নতুন এক ইতিহাস তৈরির দ্বারপ্রান্তে বাংলাদেশ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। চলছে স্লোগান। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজও অনেকটা শেষ। ভাড়া করা হয়েছে বহু বাস, ট্রাক, মাইক্রো। বুকিং দেওয়া হয়েছে দেশের 7টি রুটের বিশেষ ট্রেন। কাজ করছে আইন শৃঙ্খলা কমিটি, স্বেচ্ছাসেবক দল। ঢাকার সঙ্গে দেশের সকল জেলা বিভাগে হবে স্বাগত মিছিল। দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। তিনশো ফিটে আছেন সহকর্মী ইমন চৌধুরী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইমন, মঞ্চ তৈরির কাজ কতদূর, ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। বুশরা, আমরা এখানে কিন্তু ভোর থেকেই অবস্থান করছি। আমরা যেটি দেখছি যে খুব ভোর থেকেই কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন শহর থেকে কিন্তু বিএনপি সমর্থকরা ছুটে এসেছেন এবং তারা কিন্তু তারেক রহমানকে ঘিরে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। দেশের সংকট নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেই ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই মঞ্চকে ঘিরেই চারপাশে তারা অবস্থান করছেন এবং তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং কি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু সেই রাত থেকেই কিন্তু এখানে অবস্থান দিয়েছেন। আমরা যেটি দেখছি যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, এমনটাই তারা মনে করছেন। এছাড়াও রাজনৈতিক অনেক সমীকরণ সম্ভাবনাও দেখছেন। আমরা যেটি সাধারণ এই সমর্থকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই তারেক রহমান দেশে ফিরলেই কিন্তু তাদের রাজনৈতিক যে প্রাণ সেটি কিন্তু তারা ফিরে পাবেন। তারা এখানে দীর্ঘদিন ধরে তারা অবস্থান করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে কখন এসেছেন? আমি এখানে কালকে রাতে আসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার জন্য দীর্ঘ 17 বছর আমরা অনেক মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, ওনার পাশে ছিলাম এবং কি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখার জন্য আমরা 2 দিন যাবত এখানে অবস্থান করতেছি। গত 17 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতে পারে না। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দেন নাই। হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনার অপেক্ষায়, কালকে উনি আসবেন। আমরা লক্ষ লক্ষ মানুষ আসছি এখানে ওনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য। আপনাকে দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিন্তু গতকাল থেকে এখানে অবস্থান করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এরকম কিন্তু ঢাকার আশেপাশে যত জেলা আছে সকল জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসবেন। ইতিমধ্যে আমি যদি মঞ্চ আপনাদেরকে দেখাই দর্শকদের উদ্দেশ্যে, মঞ্চটা দেখতে পাচ্ছেন যে মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রস্তুত শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখন লাইটিং, মাইকিং এটি কিন্তু সেট করা হচ্ছে। অর্থাৎ এখন স্টেজের আশেপাশে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু তারা নিরাপত্তা কর্মীরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই মঞ্চের কাছাকাছি যাতে কোনো সাধারণ মানুষ বা সমর্থকরা আসতে পারে না সেটি কিন্তু ব্যবস্থা নিয়েছেন। আমরা এখন দেখছি শেষ মুহূর্তে কিন্তু এই যে মাইকের ব্যবস্থা সেটি কিন্তু তারা সেট করছেন এবং লাইট সেট করছেন। আমরা যদি বলি প্রায় শেষের দিকে, অর্থাৎ আজকে রাতের মধ্যে কিন্তু মঞ্চ প্রায় প্রস্তুত হবে এমনটি জানিয়েছেন মঞ্চ পরিচালক। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষের যে উৎসব, আপনারা আসলে আমি আসলে গতকালকে রাত্রে আমি আসছি কুমিল্লার 14 গ্রাম থেকে। আমাদের প্রিয় নেতা কামরুল ভাইয়ের আসন থেকে কুমিল্লা 11 আমরা আসছি। প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে আসছে। প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের সমাবেশ। এই জন্য গতকাল রাত্রে থেকে এখানে অবস্থান করতেছি। যথেষ্ট আমরা তো জায়গা পাওয়ার কোনো লক্ষ্য নাই, এই জন্যই আমরা অবস্থান করছি যাতে তারেক রহমান আসবে বীর পেশে বাংলাদেশের মাটি ও মানুষের নেতা প্রিয় নেতা। আপনাকে দর্শক শুনছিলেন যে আসলে সাধারণ বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু খুবই উৎসব পরিবেশ মুখর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকেই সেই রাত থেকে অবস্থান করছেন। তাদের একটা
একটাই কথা, বিএনপির প্রধান তারেক রহমানকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা কিন্তু তারা এই 300 ফিট সড়কে। আমরা এইটুকু বলতে চাই যে এই যে আমাদের যে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে সিভিল এভিয়েশন জানিয়েছে যে আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই 24 ঘন্টা কিন্তু বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারা কোনো যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা আত্মীয় স্বজন তারা কিন্তু প্রবেশ করতে পারবেন না নিরাপত্তাজনিত কারণে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে এই সকল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন এই তারেক রহমানকে ঘিরে, সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল আমার কাছে 300 ফিট সড়কের এই মঞ্চ থেকে সর্বশেষ বুশরা। ইমন, আপনাকে ধন্যবাদ।